ওই বাড়ির ঘর জামে হওয়ার সাথ, আর সেটা তুমি চলে বাইরে তুমি ভালোবাসলে পরে যে অপমানিত হতে হয় সেটা তো আমি ভালো করে জানি। আর আমরা তো সব আকাশ থেকে টপকায় পড়েছি। তোর স্বামীর যে স্বভাব করেছে তাতে তার দুলাভাই যে এখন পর্যন্ত তার গায়ে হাত তুলেনি, এটা তার ভাগ্য। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। উল্টাপাল্টা কোনো কথা কবেন না আপু। কাসুন্দি তুমি তোমার বোনে কও উল্টাপাল্টা যাতে কোনো কথা না কয়। রাগ উঠে গেলে যে আমার কি হয় সেটা তুমি ভালো করে জানো। আমার সেন্স যে কনে যায় সেটা আমি নিজেও জানি না। তোর রাগ এখনো ওঠেনি? তাহলে ডিসপেন্সারিতে রাগ উঠানোরও ওষুধ আছে, খাই এনে যা। এই খবরদার দুলাভাই, আমার স্বামীকে তুই তুকারি করে কথা বলবেন না, বুঝছেন? আমার স্বামী কিন্তু অনেক শিক্ষিত, মনে রাখেন, আপনার মতো মূর্খ না। ইংরেজি মাদ্রাসা দুটোই আলেম এবং দাখিল। শিক্ষিত? আমি লেখে লেখে দিলাম আর তোর দুলাভাই মই বায়া যায় নকল সাপ্লাই দিল, তারপরে ম্যাট্রিক পাস করেছে। এর তুই শিক্ষিত বলতেছিস? শুনো থার্ড কথা ডিভিশনে। কয় না, বুঝছো? আমার থার্ড ডিভিশনে। কিছু কও না তুমি। কি কবে? সত্য কথা কি কবে? যেটা সত্য এই স্টপ ইওর মাউথ। ছোট্ট করে একটা কথা কব, ইটারে ফজর থ্রেট হিসাবে নিও না। আমার যে আত্মীয় আছে ট্রাফিক পুলিশ, ছোট্ট করে খালি একটা কল করব, তোর হোল ফ্যামিলি নাই হয়ে যাবে। ওরে রাগ তোর টিরাফিকের পুষ্টি কি নাই? আমি একা ভদরি যথেষ্ট। তোর টিরাফিক তোর 14 গোষ্ঠী নিয়ে আয়গা, আমি দেখবো। মনে আছেন আপনি? আরে রাগ চলে আসেন তুমি। এই সব নাটক আমি প্রাইমারি স্কুলের স্টেজে করেছি। Yes! Yes! কাকের এই ওই সব ভুয়াবাজি ওগুলি ওগুলি বুঝি ওই সাবজেক্ট বহু আগে ক্লোজ করে আমি খতম। ওই সব নাটক করিস নে। আরে নাটক বাদ দে। ওই সব ফোন দেখাস না। ওই সব আরে মেয়ে তো খারাপ না, বংশও ভালো, আর তাছাড়া বাড়ির ছোট মেয়ে, দেখতে সুন্দরী। মেয়ে কি তোমাদের পরিচিত নাকি? আরে বাবা, পরিচিত না হলে কি যে কোনো জায়গায় তোর বিয়ে দেখবো নাকি? আরে বাবা, যেখানে তোর ভালো হবে সেখানেই তোকে বিয়ে দিব। আমরা কি তোর খারাপ চাইতে পারি? দোলা ভাই, আমি কি কখনো বলেছি যে আপনারা আমার খারাপ চান? আপনারা কি আমার পণ নাকি যে আমার জন্য খারাপ কিছু করবেন? সেটাই তো কথা। একটা ভালো মেয়ে দেখে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে সেটা আমাদেরই তো শান্তি। আর তোকে সুখ দেখে আমরা অনেক খুশি। ও তোমরা যা ভালো মনে করো তাই করো, দোষ না, আমার কোনো আপত্তি নেই। তবে বিয়ে শাদী কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান করা লাগবে। বেশি দিন বেড়ে গেলে ঝামেলা হইতে পারে, এর জন্য দিন বাড়ানো যাবে না, বুঝতে পারিস? বললাম তো দুলা ভাই, ভালো মন্দ সব তো আপনাদের হাতে। আপনারা যেভাবে ভালো মনে করবেন সেইভাবেই করবেন। এনিথিং গুড, এনিথিং রাইট, এনিথিং রং, নো প্রবলেম। তবে দুলা ভাই, আমার একটা ছোট্ট আবদার ছিল। কি আবদার? যেখানেই বিয়ে করান সমস্যা নেই, কিন্তু আমার বউ সুন্দরী হতে হবে। ওরে কষ্ট কি দেখছো ভাই? এই তোরে অসুন্দর দেখে বিয়ে দিব কিসের জন্য? তোরে সবচেয়ে সুন্দর দেখে বিয়ে দিব। আর আমাদের ঘরে কি কোনো অসুন্দর বউ আনবো? দেখিস নি তোর বোনটা কিরকম সুন্দর দেখে বিয়ে করেছে? কোনো দো না। ও সরি দুলা ভাই, করছিলাম কি, আমার জীবনের একটা শখ ছিল ওই বিয়ের দিন বউয়ের সাথে একটা সেলফি তুলে তারপরে ফেসবুকে আপলোড দেব, হাজার হাজার লাইক লুল এসব পাবো। আরে বিয়ের দিন কেন, তুই সারা জীবনই ওই সেলফি তুলে ফেসবুকে দিতে পারবি। আগে তো তোর বিয়ের ব্যবস্থাটা করে নেই, তাই না? তা না হলে তো পরে আবার আমাদেরই দোষ দিবি না যে আমরা মেয়েও দেখি নাই, তোর জন্য বিয়েও ঠিক করি নাই। এ জোসনা, এ দুলা ভাই, কি শুরু করেছো তোমরা? আমি কি বেহায়া, নির্লজ্জ বেহায়া, বেশরম? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার লজ্জা লাগে না এসব কথা বলতে। একটা মানে পাত্রের সামনে বসে বসে খালি বিয়ের কথা বলবো। বাবা লজ্জায় বইরে যেতেছে মনে হচ্ছে। কাজ মনে হয়ে গেছে, বুঝতে পারছো? মনে হচ্ছে তো রাজি আছে। খালি এখন ধরো যে বাধা দিতে হবে। ভাত খাইছস? খাইছি। তোর কান পরিষ্কার আছে? আছে। সব কথা পরিষ্কার শোনা যায়? জি। তাহলে দুই কান খুইলা একটা কথা পরিষ্কার করে শুনে রাখ।
ওই যে ওই আইনাল আমার আজন্মের শত্রু, তার মায়ের সঙ্গে তোর ভালোবাসা আমি মাইনে নিব না। হ্যাঁ হয়তো যদি ফজর ওই বাড়ির ঘর জামাই না হইতো তাহলে একটা বিবেচনা করা যেত। আব্বা, আব্বা ম্যামে করে আব্বা আব্বা করলে কোনো কাজ হবে না। কোনো অনুরোধ উপরোধে আমার মন করবে না। এই শোন, আজের পর থেকে আর যদি কোনোদিন ওই মাইয়ার পাশে তোরে আমি দেখি, তোরে আমি ছেলে বলে স্বীকার করবো না। আর এই বাড়িতে ঢোকা তোর বন্ধ হয়ে যাবে। অন্য কেউ বললে সেটা আমি বিশ্বাস করতাম না। নিজের কানে যেটা আমি দেখেছি সেটাকে আমি অবিশ্বাস করি কিভাবে? হাউ ডিয়ার হিম! তুমি এমন করতেছো কেন? আমি কি ফরহাদের সাথে প্রেম করতেছি নাকি? এখন করছো না, আগে তো করতে। তোমাকে তো সুন্দর একটা প্ল্যান ছিল যে তোমরা বাইকে যাই কোর্ট ম্যারেজ করবে, কিন্তু কাজে চলে যাওয়াতে সে আশায় ঘুরে বেলা হয়েছিল, সেটাতে আর সাকসেস অর্জন করতে পারোনি। ওরম প্রেম বিয়ের আগে 2-4টা সবাই করে। তুমি কি বাদ দিছো নাকি? তুমি বিয়ের আগে প্রেম করো নাই? বুকে হাত দিয়ে কত দিহি? ইয়েস করেছি, অস্বীকার করবো না। বুকে হাত দেওয়া লাগবে না, আমরা করেছি। কিন্তু তোমার মতো ইরাম জোরালো লাইলে মজদু টাইপের প্রেম তো ছিল না। ধরি মাছ নাচি পানি টিং টাং করে আমরা চলে গিয়েছি। আমার একটা জিনিস খুব অবাক লাগে, তুমি ফরাদের মতো ইরাম একটা সাওলের সঙ্গে কি করে প্রেম করো? ফরহাদ কিন্তু আগে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন আমার সুখে সুখে তার চেহারা নষ্ট হয়ে গেছে। তাছাড়া মুখে ক্রিম ট্রিম কিছু দেয় না তো, তাই চেহারার মধ্যে কোনো গ্লেসও দেয় না। ওয়াও, এখন তো ওয়াও না বলে আমি পাচ্ছি না। ও মাই গড, গড ড্যামেজ! দরদ দেখি কারণ বাজারের পাইকারি তরকারের মতো উতলে তোমার শরীরে আসতেছে। এত যদি শরীরের ভিতর দরদ থাকে তাহলে পরে ওয়েট বিয়ে করলি না কিসের জন্য? আমি ওরে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু সে ঘর জামাই হইতে রাজি ছিল না, সেজন্য বিয়ে হয় নাই। এই স্টপ ইউর মাউথ, মাইন্ড ইউর সেন্স। তুই সত্যি করে একটা কথা কত, ফরাদের সাথে তোর সম্পর্ক কিরাম ছিল? কেরম আবার? ভালোবাসার মানুষের সাথে যেরকম সম্পর্ক থাকে ওই রকমই। আমার একদিন সিনেমা হলে নিয়ে গেছিল। তোমার সাথে কিটা ছিল? সাথে আবার কিটা থাকবে? ফরহাদই ছিল সাথে। আর যদি কোনোদিন ঝুমকা হলে যাইয়ে ছবি দেখার স্বাদ থাকে তাহলে পরে সেটা মনে মনে কবর দিয়ে দে, একদম মিটাই ফেলবা নাকি? আমার প্রেম ভালোবাসা করলে কি 2-1টা সিনেমা দেখতে পারে না ভালোবাসার মানুষের সাথে? হ্যাঁ না না, অবশ্যই থাকবে। এটা আসলে আমার ভুল হয়েছে, মাফ করে দিও। যখন খুশি তখন তুমি ফরাদের সঙ্গে যায় সিনেমা হলে ছবি দেখবা। এরাম করে নিশ্চুপতি মরে যাবে, কিন্তু তোর সিনেমা দেখার স্বাদ কিন্তু মিটাই ফেলবো না কিন্তু আমি। হ্যাঁ, চুলগুলো একদম ছিঁড়ে ফেলবো না তোর। সিনেমা দেখতে দেখতে তুই জাস্ট কোয়াইট, মুখ বন্ধ কর, কানবিনে কানবিনে। ইয়েস, Tapistro idra madre duro bilala dusutro suprose. স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে রে? গ্যাস্ট্রিক ওষুধ খায় কি বাইর হয়েছে? এ কে আসিস রে? গ্যাস্ট্রিকটা ট্যাবলেট নিয়ে আয় না, খাওয়া দে। পেটের গ্যাস্ট্রিক মাথায় চলে গেছে। গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে কিসের জন্য বলেন তো দেখি? আরে ভাই রে, যেভাবে আপনি ইংলিশ পাঁচ মিশালি ঝাড়তেছেন তাতে করে কি এটা মনে হওয়া স্বাভাবিক না যে পেটের গ্যাস মাথায় উঠেছে? সেজন্যই অশিক্ষিত লোকদের সাথে কথা বলতে নেই। এই গ্রামে ঢুকে না আমি আমার স্ট্যাটাসটা মেইনটেইন করতে পারতেছি না। এই
ডাবের পানে বাইর হয়ে গেল বল। আমার তোমার অশিক্ষিত মনে হচ্ছে তাই না? আমি অশিক্ষিত একটা ছেলে, আমার সম্পর্কে তুমি ভালো করে জানো। হ্যাঁ, না জানি কথা বলতে কিসের জন্য? তুমি জানো আমার শিক্ষা কত দূর? এই তোমার শিক্ষা কত দূর সেটা আগে কম। শোনেন, আমার শিক্ষা যত দূরেই থাকুক না কিসের জন্য, সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেব নাকি? অশিক্ষিত কথাকার দুম্রস্ত্রপ্রা। এই স্টপ ইউর মাউথ। আমার সম্পর্কে না জানে কথা বলছো তুমি। আমি কতটা পাওয়ার ক্যারি করে চলাফেরা করে সেটা তুমি জানো। জাস্ট 1 মিনিটে একটা কল করবো, 3 মিনিটে অ্যারেস্ট হয়ে যাবা। ও তাই নাকি? তো দাও, ফোন দাও। তুমি কি মনে করিছো তোমার ফোনকে আমি ভয় পাই নাকি? তো কি তোমার ফোনে কি ব্যালেন্স আছে নাকি আবার ইমার্জেন্সি ব্যালেন্স থেকে কল করতে হবে? হ্যাঁ, খবরদার আর একটা উল্টাপাল্টা কথা কবি না। আমি ঘর জামাই হতে পারি, কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্সটা আমি চলে রে। আমি আমার নিজের যোগ্যতার টাকা ভরে তারপরে কথা কই। আপনি একজন হাউস হাজবেন্ড? সি 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 সি, আমি কার সাথে কথা কইছি? আমার স্ট্যাটাসটা একেবারে ফল করে ফেলাচ্ছে। সরি ব্রাদার, আমি ভুল করে ফেলেছি। আমার নিজের স্ট্যাটাস এত ফল করবে আমি কল্পনা করতে পারি। এরকম একটি ঘর জামাইয়ের সাথে আমি কথা বলছি, মান সম্মান তো আর থাকবে না। ক্ষমা করে দিবেন আমাকে। হ্যাঁ, বল, এক পা নড়বে না। জাস্ট 1 মিনিটে একটা কল করবো, উপর মহল থেকে 3 মিনিটে অ্যারেস্ট হয়ে যাবা। ভয় পাইছি। কোন অপেরাতে ছিলেন ভাই? ডেলিভারি তো ফার্স্ট ক্লাস দিন, একবারে শেষ বেঞ্চের স্টেজের লোকও শুনবে। আপনার অফিসারকে বলবেন প্রয়োজন হলে পরে আমাকে ডাকার জন্য আমি সামনেই আছি। হ্যাঁ, কোন স্যাসের সাথে কথা কইতে আসছে এগুলো? তোর স্যাসের ছাড়া আর কি হতে পারে? আমার মোবাইলে ব্যালেন্স থাকবে না। একটা গাছ বিক্রি করলাম 14, আর একটা গাছ বিক্রি করার প্ল্যান চলছে। এই যে বেরাদার, কি ইমব্যালেন্স ফোন নাকি? কল দিলেন না যে? তুমি এখানেই দাঁড়াও, এখনই কল দিচ্ছি। ওকে। তারপরে দেখ পারে কত জানে কত সাল। জাস্ট কলাম তো আমি হোল ফ্যামিলি অ্যারেস্ট হয়ে যাবা। এই কোণে আছে না মানে কই থেকে বিদেশি একটা লোক আয়, এমন একটা ঝামেলা পাকা। এইবার যদি না আসে বাড়িতে, আগুন লাগাইয়া দেবো আমার শাড়িতে। তোমার নামে নালিশ করুম গিয়া পুলিশ ফাঁড়িতে, আগুন লাগাইয়া দেবো। তুমি যেরকম করে পারো আব্বারে বোঝাও। আরে আমি কি কম বুঝাইছি? তোমার কি মনে হয় আমার উপর দিয়ে কি কম ঝড় যাইতেছে? শুনো, প্রেম ভালোবাসার মধ্যে এরকম ঝড়ঝাপটা আসেই। প্রেম ভালোবাসার মধ্যে ঝড়ঝাপটা আসলে প্রেমের খুঁটি শক্ত হয়। হ্যাঁ, খুঁটি শক্ত হয়। খুঁটি তো শক্ত হওয়ার আগে ভাঙা পড়ছে। স্যান্ডেলের বাড়ি তো তুমি খাও নাই, খাইছি আমি। এই বয়সে প্রেম ভালোবাসার জন্য বাপের হাতে স্যান্ডেল বাড়ি পর্যন্ত খাইছি। এই ঘর জামাই যদি বিষয়টা না থাকতো তাহলে তো কোনো আপত্তি আসিল না। আচ্ছা, ঘর জামাই নিয়ে তোমার আব্বার কি সমস্যা কত? দুনিয়ার মানুষ কি ঘর জামাই থাকতেছে না? তোমার বড় ভাই তো ঘর জামাই। আরে এখানেই তো সমস্যা। আমার বড় ভাই ঘর জামাই, আবার তুমি আমারে কইতেছো ঘর জামাই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে এটা কোনো কথা? লোকে কি বলবে? এক বাড়িতে 2 ভাই ঘর জামাই, এটা কি মানা যায়? মানা না মানা তোমাদের ব্যাপার, কিন্তু একটা কথা ভালো মতো শুনে রাখো। তোমার সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবা তুমি, তোমার বাপ। কি কইলা? আরে মিষ্টি মিষ্টি, খারাও 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 খারাও। শোনো না, আমি তো কষ্ট কম করতেছি না। তুমি দেখতেছো না আমি কত কষ্ট করতেছি, আমার সাথে কত ঝড় ঝাপটা যাইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটু সময় দাও প্লিজ। দেখো আমি সব ম্যানেজ করে ফেলছি। ঠিক আছে, দেখা যাবে তুমি পরীক্ষায় পাশ করো নাকি ফেল করো। না, পাস তো আমি করবোই, তুই টেনশন নিও না। দেখা যাবে। কেমন আছেন? না 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 না, ডোন্ট টাচ হ্যান্ড। আজকে পরে আর হাত ধরবো না, কথা দিচ্ছি। কেন ধরবেন না? ধরেন, আপনি তো বিদেশি মানুষ, হাত না ধরলে তো কথা কইতে পারেন না। ধরেন, হাত ধরেন। সি 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 সি, আমাকে শেম দিচ্ছেন কিসের জন্য? ট্রু, আই এম ফ্রম ফরেন, স্প্যানিশ, মানে স্পেন থেকে এসেছি। হয়েছে কি, স্পেনের ছেলেমেয়েরা তো মনে করেন যে অনেক খোলামেলা, এরা হাত না ধরে কথাই বলতে পারে না। তা আমারও সেই অভ্যাস হয়ে গেছে।
অবশ্য অভ্যাস আমি বদলাবার চেষ্টা করতেছি, মানুষের পক্ষে সবকিছুই সম্ভব, কোনো কিছু অসম্ভব না, তাই না? তো কলেন না তো আপনার কেমন আছে? একটা থাপ্পড় খেয়ে সেদিন শখ মেটে নাই, তাই না? আরেকবার যদি আমার চোখের সামনে পড়ে না, আরেকটা থাপ্পড় বসাই দিব একদম। মানুষের সর খাতি খুব একটা খারাপ লাগে না, আমি তো অনেক ম্যান, ও সর মারলে কিছু হয় না, স্টিল বডি। ভারী ফাজিল লোক তো আপনি, ফাজিল কোথাকার। ও বাপুরে, ও তো একটা কোয়ারেল গাল, খালি মারামারি ছাড়া কিছুই পারে না। আর তুই ভাই এই এতক্ষণ আসিস কিসের জন্য? এই মাত্র তার সাথে আমার দেখা হলো, এই রাস্তা দিয়ে চলে গেল। হ্যাঁ, নাম ঠিকানা কিছু জানতে পারিছেন? কেস মারা হয়েছে রে, নাম ঠিকানা তো জানা হয়নি, তো মিস্টেক হয়ে গেছে, বুঝেছিস? আচ্ছা মানে কোন পদে গেছে কতি পারবেন? এই পথ দিয়ে এই মাত্র এই ডান পাশ দিয়ে চলে গেল মনে হচ্ছে। চল আয়। হ্যাঁ কি খুঁজে পাই যাবে মনে হচ্ছে। ও বাবা রে, কিরকম যে লাগতেছে আমার। ও কি করা যায় তো বুঝতেছি না। আরে শোনো জামিল, প্রেম করেছো তুমি আর মিষ্টি, তোমার আব্বা কি দোষ করলো? হ্যাঁ, আর অন্য কোনো ছেলে হলে পরে একদম তুল কালাম কাণ্ড বাধায় ফেলতো। আমিন ভাই, তুমি আমার যতটা সহজ ভাবতেছো ততটা সহজ ফলা কিন্তু আমি না। আমি কোন জায়গায় আটকা রয়েছি তুমি জানো? এক হয়েছে আমার বড় ভাই, ওই বাড়ির ঘর জামাই, আরেকদিকে এ বিয়েতে আমার বাবার কোনো মতই নেই। তুমি যেটা করেছো এটাও সত্য, কিন্তু আয়নাল মিয়া তোমার বাবারে যেভাবে অপমান করেছে, তারা তো এত অল্পতে ছেড়ে দিলে চলবে না, তাহলে সুযোগ পেয়ে যাবে। তাইলে পরে কি করা যায়? একটা ভালো পরামর্শ দাও তো। তুমি এক কাম করতে পারো, তুমি মিষ্টির সরাসরি কোর্টে নিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতে পারো, তাহলে মিষ্টির বাপ একটা উচিত শিক্ষা পেয়ে যাবে। তা নাহলে পরে যে মিষ্টির বাপের নামে একটা মানহানির মামলা করে দাও। কি কইলা? মামলা? আরে হ্যাঁ, আর শুনো, এ থানা পুলিশ সাপোর্ট লাগলে সেটা আমি দেবো, আর উকিল তো আমার পরিচিত আছে। হ্যাঁ, এখানে কিছু খরচাপাতি আছে, কিন্তু অত বেশি না, এই সামান্য। কিন্তু আমি ভাবতেছি যে আরে দূর যা, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এত ভাবাভাবি করলে চলবে না, যা করতে হবে হুটহাট করে ফেলতে হবে। এত মেয়ে মানুষ দেখছি জীবনে, কিন্তু এরকম লাগেনি কখনো। এরকম লাগেনি কখনো। পাইছিস? আমার কি পাওয়া যায়? হাতে পোষা পাখি পাইয়ে আপনি আমার একটা কল দেবেন না? এই মোবাইল খান রয়েছে আমার কিসির জন্য? আফসোস, খুব আফসোস লাগে, হাতের কাছে পাইও তাকে পাচ্ছি না কিসের জন্য। সমস্যা নেই, দ্বিতীয়বার যখন দেখা হয়েছে, তার সাথে তৃতীয়বার দেখা হবে, চতুর্থবার দেখা হবে, তখন নাম ঠিকানা সব রেখে দেব। মানে কোনো ইশারা বা কোনো আধারকে দিয়েছেন? আরে এখনই আধারে খুঁজবো কিসের জন্য? আলোর মধ্যে খুঁজবো। ওরে না রে, সেটা না, মানে আধার বলতে হচ্ছে মানে আপনি একটু বসে ফেললেন, তারপর হচ্ছে নিচে দিয়ে হচ্ছে মাছের আধার দিলেন। আরে বাপুরে, কি করতে চাচ্ছে? আমি কি স্পেনে বসে কি লেকের মধ্যে মাছ ধরতেছি নাকি? আমি সুজন কাটি গ্রামে, আমি একজন প্রিয় মানুষকে খুঁজতেছি, এত বকর বকর করিস না তো। আপনি জানেন আমরা দেখতেছি একদম মনে হয় না। আরে এত কথা কে করতে কয়? মেয়েটা খুঁজে বের করতে হবে, বুঝছিস? ঠিক আছে, আমি কোনো কথা বলতেছি না। ধর ওটা কি জানি, মাইক ধরছি, তুই ক। কি ভাবতেছো? না কিছু না। তাহলে কি নাম্বার দেবো? ওই যে আমার পরিচিত উকিলের কথা কলাম। না না থাক, আপাতত থাক। বুঝতে পেরেছি, তুমি ভয় পেয়েছো তাই না? আরে প্রেম করলি পরে ভয় পেলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে। আরে তুমি দেখো নাই, ওই যে রোমিও জুলিয়েট, শিরি পরাগ, এই যে এরা প্রেমের ইতিহাস সৃষ্টি করেছে, তারা কি ভয় পেয়েছে? হ্যাঁ, আরে প্রেমকে জয় করতে হবে। আরে প্রেম মানে হলো বাজি, বুঝলা? হয় জিতবা নাহলে হারবা, এই তো। স্ত্রবালাটা না গিদা গিজা। এই খবরদার, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। উর্দু বাংলা ইংরেজি মিশে কি ধরনের কথা জানি আপনি করছেন, এই ভাষাই তো আমার পিত্তি চলে যাচ্ছে। ভাবি, ওরে না পাইলে আমি বিষ খাবো। বিষ খাওয়ার ইচ্ছা থাকলে নিজের বাড়িতে যায় খাও, বিষ খাও, গলায় দড়ি দাও, পানিতে ঝাঁপ দাও।